শুধুমাত্র দুটো ডিম দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি। পুরো রেসিপিটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ আলু আর দুটো সিদ্ধ ডিম। এবার প্রথমেই আমি এই সিদ্ধ ডিম দুটোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আমি এখানে দুটো ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণ কিংবা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি দুটো ডিম গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, খুবই সামান্য পরিমাণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং এই সাথে সাথেই কিন্তু আমি সিদ্ধ আলুগুলোকেও একসাথে ভালো করে মেশাতে থাকবো। সব কিছু এভাবে ভালো করে মেশানোর পর ঠিক এরকম একটা আটার ডোয়ের মতো দেখতে হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে ঠিক যেরকম ডিমের সাইজ, ঠিক ডিমের সাইজে আমি এগুলো বানিয়ে নেব। তো এখানে আমি একটা বানিয়ে নিলাম, ঠিক ডিমের মতো করেই বানিয়ে নিলাম। আর বাকিগুলোকেও আমি সেম সাইজে বানিয়ে নেব। অনেক সময় হয় বাড়িতে মাছ মাংস থাকে না, ডিমের পরিমাণও কম থাকে। সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র দুটো ডিম দিয়ে এই লোভনীয় স্বাদের রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো এখানে সবগুলো বানানো কমপ্লিট। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। খুবই অল্প তেলেই প্রথমে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রিফাইন তেলেও ভেজে নিতে পারেন। এবার আমরা সিদ্ধ গোটা ডিম যেভাবে ভেজে নিই ঠিক সেভাবে আমরা ডিম আর আলুর এই বলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে একটা পিঠে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলো উল্টে দেব। আর এগুলো কিন্তু কোনোভাবেই ভাঙবে না, অথচ ভিতরটা অনেক সফট হবে। আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন কত সুন্দর একটা রেসিপি, কত নতুনত্ব একটা রেসিপি। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। তো এখানে আমার ডিমের বলগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই ভাজা বলগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, শুধু শুধু খেতে ভালো লাগে, চাইলে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। তো এখানে সবগুলো বল তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবারও সরিষার তেল, গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে 1-1.5 মিনিট ধরে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট। সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আরও 1-1.5 মিনিট ধরে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 গ্লাস জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যারা আলু পছন্দ করেন তারা কিন্তু এই ডিমের সাথে একটা আলু গোটা গোটা করে কেটে দিতে পারেন। তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের বল। ডিমগুলো দিয়ে এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু ডিম আলু সব কিছু সিদ্ধ, তাই খুব বেশি সময় লাগবে না। তো এখানে ঢাকনা দিয়ে এখন 2-3 মিনিটের মতো জাল করে নেব। তো 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর ঝোলটা বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার এবং ধনিয়া পাতা কুচি। অসাধারণ এই ডিমের কারি আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি। তো এখানে ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন।
আশা করি আমার আজকের এই ইউনিক ডিমের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।